হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আজকে একটি অপূর্ব গল্প শেয়ার করব, যেটা অদম্য জেদ আর ধৈর্য ধরে রাখার জন্য, জীবনের সেই কঠিন পর্যায়ে পৌঁছানোর জন্য। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। নীলাদ্রির গল্পটা আজকে অদম্য জেদ আর ধৈর্য ধরে রাখার এক অসাধারণ আখ্যান। এই গল্পটি কেবল সফল হওয়ার নয়, বরং বারবার হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোর। নীলাদ্রি ছিল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই তার বড় হওয়ার খুব শখ ছিল, কিন্তু তার চারপাশের পরিস্থিতি ছিল খুব উল্টো। অভাবের সংসার, ভাঙা ঘর আর মানুষের অবজ্ঞা, এই সবের মধ্যেই সে বেড়ে উঠেছিল। পাড়ার লোকজন তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কারণ সে এমন সব স্বপ্নের কথা বলতো যা তাদের কাছে অবাস্তব মনে হতো। নীলাদ্রির বিশ্বাস করত যে ভাগ্য বলে কিছু নেই, মানুষ তার পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য নিজে লেখে। লেখাপড়া শেষ করে নীলাদ্রি একটি ছোট ব্যবসা শুরু করতে চেয়েছিল। জমানো সবটুকু টাকা আর মায়ের হাতে শেষ সম্বল সোনা চুড়িটা বিক্রি করে সে কাজ শুরু করলো, কিন্তু কয়েক মাসের মধ্যেই বাজারের মন্দা আর অভিজ্ঞতার অভাবে সে চরম লোকসানের মুখে পড়ল। পাওনাদারদের ভিড় বাড়ল তার দরজায়। যে বন্ধুরা পাশে থাকার কথা দিয়েছিল তারা একে একে দূরে সরে গেল। সবাই বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই হেরে গেছিস। নীলাদ্রি এক অন্ধকার ঘরে একা বসে ভাবল, সত্যিই কি সব শেষ? কিন্তু নীলাদ্রি থেমে যায়নি। সে ভাবল, পাথর থেকে মূর্তি হতে গেলে যেমন বাটালের আঘাত সইতে হয়, জীবনও হয়তো তাকে সেই বাটাল দিয়েই আঘাত করছে। সে দমে না গিয়ে ছোট একটি কারখানায় শ্রমিকের কাজ নিল। সকালে কাজ করত আর রাতে নিজের স্বপ্নের ব্যবসার জন্য নতুন নতুন কৌশল শিখত। পরের বছর নীলাদ্রি কোনো ছুটি নেয়নি, কোনো উৎসব আনন্দেও করেনি। সে কেবল একটাই মন্ত্র জপ করত, অপেক্ষা করো, সময় একদিন তোমার কথা বলবেই বলবে। ধীরে ধীরে সে আবার ছোট পরিসরে নিজের কাজ শুরু করলো। এবার সে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি সচেতন। সে কাজের গুণমান আর সততা দেখে মানুষ তার ওপর ভরসা করতে শুরু করলো। 1 বছরের মাথায় নীলাদ্রির ব্যবসা এতটাই বেড়ে গেল যে যারা একসময় তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, তারাই এখন তার কাছে কাজের জন্য আসতে লাগলো। নীলাদ্রি এখন আর কেবল একটি নাম নয়, সে এখন একটি ব্র্যান্ড হয়ে গেছে। সে এখন সেই গ্রামে ফিরে একটি বিশাল স্কুল আর হাসপাতাল তৈরি করলো, যেখানে তার মতো অভাবী ছেলেমেয়েরা স্বপ্ন দেখার সাহস পায়। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? নীলাদ্রির গল্প আমাদেরকে এটাই শেখায় যে ব্যর্থতা মানে শেষ নয়, এটি হলো সাফল্যের পথে একটি ছোট বিরতি মাত্র। ধৈর্য আসল শক্তি। যখন চারপাশে অন্ধকার মনে হবে, তখন হাল না ছেড়ে প্রদীপের শেষ শিখাটুকু জ্বালিয়ে রাখতে হয়। সমালোচনাকে জ্বালানি বানানো, যারা আপনাকে নিয়ে হাসছে তাদের কথাকে জেদে রূপান্তরিত করো। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের এই গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি এরকম ধরনের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এরকম ধরনের গল্প তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।